नमस्कार बंधुरा षोलोतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी निरामिष झिंगेर रेसिपि निये एसेछि। एखाने 500 ग्रामेर मतन झिंगे आछे आर आछे 4 पिस बड़ो साइजेर आलू। आलू और झिंगेर आमी तरकारी बानाबो। एटा भात दिएओ खाওয়া যাবে, आबार रुटी दिएओ खाওয়া যাবে। राते रुटी दिए खाওয়া যেতে পারে, কারণ এখন রাতের দিকে প্রচণ্ড গরম থাকছে। সেই গরমে একটু হালকা খাবার না খেলে আমাদের শরীর অসুস্থ হতে পারে। আর ঝিঙেগুলো দেখুন আমি শুধু শিরগুলো তুলে নিয়েছি আর আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি যাতে ভাজতে আমার সুবিধা হয়। চলুন তাহলে রান্নাটি শুরু করি। এখানে কড়াইটা আমি গরম করতে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমি খুব কম পরিমাণে দেব। এই গরমে খাওয়ার উপযোগী করে আমি আজ রান্না করব। আমি আগে নিরামিষভাবে রান্না করব। ঝিঙেটা যেহেতু আমি অল্প তেলে রান্না করছি তাই তেলটাকে পুরো কড়াতে আমি খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে তেলের মধ্যে আমি হলুদ দিতে ভুলে গেছিলাম। আগে হলুদ দিচ্ছি, তারপর আমি আলুগুলো দেব আর দিয়ে দিচ্ছি নুন। তাহলে তেলটা ছিটকাবে না আর নুনের আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে। ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এই সময় ঝিঙে পাওয়া যায় আর ঝিঙে খাওয়াও খুব ভালো। আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করবে। তাছাড়া ঝিঙেতে আছে প্রচুর পরিমাণে আয়রন আর ঝিঙেতে সুগার হবে না। সুগারের রোগীরা এই ঝিঙের তরকারি খেলে খুব ভালো থাকবে। এটা ঝিঙেটা তারা প্রচুর পরিমাণে খেতে পারে। তাই ঝিঙেকে এভাবে নিরামিষভাবে রান্না করে কিংবা শুধু ঝিঙে রান্না করে বা ঝিঙে পোস্ত করে খেতে পারে। আমি আজকে নিরামিষ ঝিঙের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে খুবই সুন্দর হয়। আলুগুলো আমি ভাজতে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এখানে ঝিঙে যেহেতু নরম হয়ে যায় তাই ঝিঙের মধ্যে ওপর থেকে আমি একটু বেসন ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না করছি তাই বেসন দিলে একটু ভালো হয়। ঝিঙেটার মধ্যে বেসন মাখিয়ে দিলাম। এদিকে আমি ডাল রান্না করার জন্য ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ভিজে গেছে। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি ছোলার ডালটাকে। সকালে উঠে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমি 1 মুঠো ছোলার ডাল নিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে রান্না করব বলে আমি এটাকে পেস্ট করে নেব। ওইটা ঠিক মিহি বাটবো না, আমি একটু দানা দানা বাটবো। এদিকে দেখুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব বেসন মাখানো ঝিঙেটা। দেখুন এভাবে ঝিঙে রান্না করলে দেখবেন ঝিঙেগুলো আস্ত থাকবে, চিপসে যাবে না বা গুলা হয়ে যাবে না। এরপর খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেব। আর ঝিঙে রান্না করার সময় যদি এভাবে বড় বড় করে কাটা হয় তাহলে ঝিঙেগুলো গলে যাবে না আর ঝিঙেগুলো গোটা গোটা পাওয়া যাবে। এরপর এটাকে আমি ঢেকে রেখে কম আঁচে ভেজেও নেব আর অল্প সেদ্ধ করেও নেব। আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম, আবার আমি নেড়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়। এই পর্যায়ে এসে বলি যে সব বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এদিক থেকে দেখুন ঝিঙেগুলো ভাজা হয়ে এসছে। আবারও আমি তলা উপর করে দিচ্ছি। এখানে ঝিঙে আর আলু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। আর দেখুন ঝিঙেটা কিন্তু একদম আস্তই রয়েছে আর সুন্দরভাবে ভাজাও হয়েছে। ওই কড়াইতে আমি আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব হিং। যেহেতু নিরামিষ তরকারি হিং দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয়, মনে হবে না নিরামিষ তরকারি বলে যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন। হিং দিয়ে দিলাম। হিংটা সুন্দর করে ভেজে নেব। তারপর আদা কোড়া দিয়ে দিচ্ছি। কুচিয়ে দিলেও ভালো হবে, আমি কুড়ে দিচ্ছি। এরপর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এরপর তেলের সঙ্গে কিছুক্ষণ এটা ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে
আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর কিছু শুকনো মশলা দিয়ে দেবো। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আদার সঙ্গে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে তরকারিটার স্বাদ তত দ্বিগুণ হবে। এরপর যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেব। ডালটা কিন্তু আমি মিহি পেস্ট করিনি, দানা দানা রেখেছি যাতে ডালটাকে আমার খুব ভালো করে ভাজা যায়। এখানে ডালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর মশলার সঙ্গে মিশিয়ে ছোলার ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ধরে আমি মশলাটাকে আর ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন একদম শুকনো হয়ে গেছে। এরপর ভেজে রাখা ঝিঙে আলু দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিলাম পরিমাপ মতো যাতে সেদ্ধটা ভালো হয়ে যায়। কিন্তু আমার সকালের দিকে রান্না করছি, আমার অফিসে তাড়া আছে, তাই আমি এটাকে প্রেসারে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি প্রেসারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা 2টো সিটি দিয়ে নেব, তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। দুটো থেকে 3টা সিটি উঠলেও কোনো অসুবিধা নেই, আমি এটা ঠান্ডা হতে দেব। এদিকে কড়াইটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি। এরপর তরকারি আমি সাঁতলে নেব। নিরামিষ তরকারি সাঁতলালে খুব খেতে ভালো হয়। আর আমাদের মা ঠাকুমারা এইরকম সাঁতলেই তরকারি রান্না করতেন, আর তাই তরকারি অত সুন্দর স্বাদ হয়। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হিং দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি প্রথমে 1 ডাবু নিয়ে নেব, কারণ বাটিটা খুব গরম আছে আর পুরো ডালটা একসঙ্গে ঢাললে গায়ে ছিটাও লাগতে পারে। তাই প্রথমে একটু দিয়ে কড়াটা একটু ঠান্ডা করে নিই। পুরোটা আমি একটা রুমালে করে ধরে আমি পুরোটা ঢেলে নিচ্ছি। দেখুন কালারটা, আর আমি রান্না করছি তাই আমি বলতে পারছি যে এটা সেন্টটা খুব ভালো হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর হয়। রুটি দিয়ে খুবই ভালো লাগে ঝিঙের এই তরকারিটা। বিশেষ করে সুগারের রুগীরা আলুটা বাদ দিয়ে এরকম ঝিঙের তরকারি রান্না করে খেতেই পারেন। রান্নাটা হয়ে গেছে, এরপর গ্যাসটা বন্ধ করে দেবো। আমরা তো সকালে ডাল ভাত দিয়েই খাবো, যেহেতু ডাল দিয়ে রান্না করেছি আর ডাল বানানোর দরকার নেই। আর এটা নিরামিষ রেসিপি, তাই আমরা যে কোনো নিরামিষ দিনে আমরা এরকম বৃহস্পতিবার কি শনিবার আমরা এভাবে বানিয়ে নিই। আর একটা প্লেটের মধ্যে আমি তুলে দেখাচ্ছি, কারণ এটা আমি আমার হাজব্যান্ডকে খেতে দেব, তাই তুলে নিচ্ছি। আর দেখুন প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন এটা খুব সুন্দর লাগে খেতে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে একদিন বানিয়ে দেখতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার এই নিরামিষ ঝিঙে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই এই গরমে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।